বৃহস্পতিবার লক্ষ্মীবারে পেশ করা হয়েছে 2024-25-এর অন্তর্বর্তীকালীন বাজেট। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই বাজেট পেশ করেন। এই বাজেট নিয়ে বিজেপির রাজ্য কমিটির সহসভাপতি সুবল ভৌমিক এশিয়ান টাইমসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জানান। হ্যাঁ, নমস্কার স্যার, এশিয়ান টাইমস নিউজ চ্যানেল থেকে বলছি। নমস্কার। আচ্ছা স্যার, প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি এশিয়ান টাইমস নিউজ চ্যানেলে। নমস্কার। এই মুহূর্তে আমাদের সাথে আপনি রয়েছেন, আপনি বিজেপির রাজ্য কমিটির সহসভাপতি। তো আজকে যে 2024-25 অর্থ বছরের যে বাজেট পেশ হয়েছে, সেই বাজেট সম্পর্কে আপনি কি বলবেন? আপনার মতামত আমরা নেব। আপনি আপনার মতামত আমাদের যদি একটু জানান। না দেখুন, এটা তো প্রো পিপল বাজেট, এটা নিয়ে তো কোনো বক্তব্যই নেই। একটার পরে গত 10 বছর টানা আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদীর নেতৃত্বে যেভাবে দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে, উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন ভারতবর্ষ অর্থনীতিতে 10ম স্থানে ছিল, 10 নম্বরে ছিল, আজকের দিনে 5 নম্বরে উঠে এসেছে প্রত্যেকটা বাজেট। আর এবারের বাজেটের বিশেষভাবে যে সমাজের সব অংশের মানুষকে একটা গতিশীল বাজেট বলা যায়। এটাতে ভারতবর্ষের অর্থনীতি খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা অংশের মানুষকে এর সুফল পাবে, প্রত্যেকটা অংশের মানুষ এর সুফল পাবে। এবং যেভাবে একটা সুসংগঠিত বাজেট, দীর্ঘদিন যারা স্বাধীনতার পর দেশ শাসন করেছে উদাসীন ছিল, যে সব অংশের মানুষ, বিশেষভাবে আমাদের মতো যারা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো পিছিয়ে পড়া রাজ্য বা যেখানকার অর্থনীতি অত্যন্ত দুর্বল অর্থনীতি, তাদের দিকে চিন্তা করে একটার পর একটা প্রজেক্ট করে প্রকল্পের মাধ্যমে যেভাবে মানুষের কাছে তার সুফলটা পৌঁছে দেওয়া হচ্ছে, এই বাজেট সত্যি এটা ওইটাকে ঐতিহাসিক বাজেট। এবং এর মাধ্যমে আমি মনে করি যে সবার, বিশেষ করে পিছিয়ে পড়া মানুষের, জনগণের জন্য এই বাজেট অত্যন্ত ভবিষ্যতের দিকে খুব ভালো হবে। তো ভারতবর্ষের অর্থনীতি এবং একটা নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী, এটা নিশ্চিত। এই বাজেট এই দেশের সর্বোচ্চ জনসংখ্যার দেশ, এত জাতি, এত ধর্ম, এত বর্ণ, এত ভাষাভাষী মানুষ পৃথিবীর আর কোথাও নেই। সবাইকে একত্র করে বিশেষভাবে অর্থনৈতিকভাবে মানুষকে স্বাবলম্বী করে তোলা, গ্রামীণ অর্থনীতিকে আরো বেশি শক্তিশালী করা, এই বাজেট আক্ষরিক অর্থেই এটা গরিব মানুষের জন্য এটা অত্যন্ত সুফলদায়ক বাজেট। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাইবো আপনার কাছে, যে এবছর যে আরেকটি বিষয় তুলে ধরা হয়েছে, যে 1 লক্ষ দিদিকে যে লাখপতি করা হবে, সেই বিষয়ে যদি আপনি একটু বললেন। দেখুন, একটার পর একটা বাজেট বিভিন্ন যোজনার মাধ্যমে, এবং দেখবেন আপনি যে বিশ্বকর্মা যোজনা থেকে শুরু করে উজ্জ্বলা যোজনা বা কিষাণ নিধি থেকে শুরু করে বিভিন্ন ভাবে সব যেভাবে বাজেটে, প্রত্যেকটা বাজেটে দেখবেন নতুন নতুন প্রকল্পের মাধ্যমে একটার পর একটা প্রকল্প নিয়ে আসছে। সেই রকমই একটা প্রকল্প আমি মনে করি একটা অত্যন্ত সময়োপযোগী এবং কার্যকরী একটা প্রকল্প। আচ্ছা, ঠিক আছে। এতক্ষণ আমাদের সাথে ছিল বিজেপি রাজ্য কমিটির সহ সভাপতি সুবল ভৌমিক। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সময় দেওয়ার জন্য।